মনে রাখবেন যে ব্যক্তি যে কম যে জাতি যে মানুষেরা চারটি কাজ না করে দেয়ার আর মে বি ইন লস তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসবানি ম্যান ইজ ইন লস, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। নাম্বার 1, তবে তারা নয়। নাম্বার 1 চারজনের ভিতরে নাম্বার 1 ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, এক্সেপ্ট দোজ হু বিলিভ ইন ইসলাম মনোথিমস, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে, ঈমানদার যারা ঈমান রাখে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে। ইন দ্য ডে ওয়াজ জাজমেন্ট অন গ্রেট ডে, ইউ মাস্ট বি অন গ্রেট ডে, যে আখিরাত যে আসবে এর প্রতি প্রতিস্থাপন করে, বিশ্বাস স্থাপন করে, তারাই হচ্ছে কি ঈমানদার। আর ঈমানদার বান্দার কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আর মনে রাখবেন মান রাজুলু মান খাসর মান রাজুলু আদখিলান নার, যারা ক্ষতিগ্রস্ত তারাই জাহান্নামে, নাউযু বিল্লাহ। ঈমানদার যখন ঈমান আনলাম, ঈমান আনার পরে সেকেন্ড টাইম আমার দায়িত্ব কি? ওয়ামিলুস সলিহাত। নাম্বার 2, যারা নেক কাজ করে। ওয়ামিলুস সলিহাত এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, মানে যত আল্লাহ তাআলা আদেশ করেছেন তার সাধ্য মতে পথ চলা, সেই আলোকিত সেই পথে অবিচল থাকা, আর আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা কি অক্ষর অক্ষরে পালন করা, সেই রুটিন অনুযায়ী চলা। আর আল্লাহ তাআলা হারাম যা করেছে, এখানে হারাম কিন্তু বহু বচন ব্যবহার করা হয়েছে, ওয়ামিলুস সলিহাত বহু বচন ব্যবহার করা হয়েছে, আর হারাম শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে। যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে বর্জন করা নাম হচ্ছে ওয়ামিলুস সলিহাত, এই দুই ব্যক্তি। নাম্বার 3, যারা ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, নেক কাজ করার পরে যখন সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তখন তারা সত্যবাদী হবে। সত্যবাদী, আল্লাহ তাআলা যা বলছে তাই করবে, যা নিষেধ করেছে তাকে বর্জন করবে। কোনো তাগুতি শক্তি, কোনো ক্ষমতা তাকে কোনো ক্ষমতা সে টরকার করে না, সে শুধু সত্যবাদী হয়ে থাকে। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যবাদী তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। নাম্বার 4, এই যে সত্যবাদী হওয়ার পরে বিভিন্ন হামলা মামলা, তারপরে হচ্ছে অনেক সমালোচিত হবেন, এরপরে হচ্ছে মানুষ আপনাকে মানে যারা বাতিলপন্থী তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবসময় আপনাকে ষড়যন্ত্র করবে, মারার জন্য। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মিনিট যদি বেঁচে রাখে, এই 59 সেকেন্ডের ভিতরে আপনাকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। এখন বিশ্বাস নিয়ে যারা থিওরি নিয়ে যারা বসবাস করে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত নয়। অথবা সব যারা ধৈর্য ধারণ করে, বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে, তারা হচ্ছে আসল ব্যক্তি, তারা ক্ষতিগ্রস্ত নয়। তার মানে যারা এই 4টি কাজ না করে, যারা আমানু ঈমানদার নয়, এরপর হচ্ছে ওয়ামিলুস সলিহাত নেক কাজ করে না, অথবা হক সত্যবাদী না, অথবা সব এবং ধৈর্যশীল না, তারাই ক্ষতিগ্রস্ত। আর ক্ষতিগ্রস্ত মানে কি? আল খাসরু মান রাজিলা আদখিলান নার, যারা ক্ষতিগ্রস্ত তারা জাহান্নামী, নাউযু বিল্লাহ। এইজন্য আসুন আমরা এই 4টি কাজ অবশ্যই নির্ধারিতভাবে আমরা রুটিন অনুযায়ী আমরা করব ইনশাআল্লাহ। ঈমানদার, নেককার, সত্যবাদী, ধৈর্যশীল। ঈমানদার, নেককার, সত্যবাদী, ধৈর্যশীলরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আর ক্ষতিগ্রস্ত যদি না হয়, তাহলে উদখিলুল জান্নাহ, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে অনেক আলেম ওলামা আছে, তারা এই সকল 4টি বিষয় নিয়ে তারা আলোচনা বেশি করে না, সূরা আসর নিয়ে বেশি আলোচনা করে না। এই ক্ষেত্রে ইখতিলাফ বিষয় যেগুলো আছে, আলেম টু আলেম ইখতিলাফ বিষয় নিয়ে, সুন্নাত নফল মুস্তাহাব, আলেম টু আলেম তারা ইখতিলাফ বিষয় নিয়ে এগুলো আলোচনা করবে। কিন্তু পাবলিক প্লেসে ইখতিলাফ বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে ইসলাম আজকে হাসির পাত্র হয়ে গেছে, ইসলাম একটা ফানি হয়ে গেছে, নাউযু বিল্লাহ। এই জন্য আসলে আমরা ক্ষতিগ্রস্ত থেকে আমরা বেঁচে থাকি। আমরা সবসময় এই সূরা আসরের 4টি গুণাগুণ কৌশল আমরা কাজ করব। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, দাম বারাকাতুহু আলিয়া, তিনি বলেছেন যে ব্যক্তি সূরা আসরের এই 4টি গুণ অনুযায়ী চলবে, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য এই সূরা আসর তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি মনে রাখবেন, খুশি হবেন যে আল্লাহ তাআলা সূরা আপনার কোরআনের ভিতরে 114টি সূরার ভিতরে যে সকল কথা বলেছেন, এই 4টি কথার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, পুরো কোরআন আল্লাহ তাআলা 4টি বিষয়ের উপরে আল্লাহ বলেছেন। ঈমানদার, নেককার, সত্যবাদী, ধৈর্যশীল। আল্লাহ তাআলা প্রত্যেককে সূরা আসর অনুযায়ী আমাদের প্রত্যেককে পথ চলা তৌফিক দান করুন। আমিন।